দুনিয়াটা হইল একটা মুসাফিরখানা। এই মুসাফিরখানার ভিতরে মুসাফির যেভাবে চলে, তুমিও দুনিয়ার ভিতরে জীবনটাকে এইভাবে চালাও। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। দুনিয়ার মূল্য ছিল? কেমন কোনো মূল্য ছিল? হ্যাঁ, এই ইতিহাস পড়লে দেখেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য বলতে কিছু ছিলই না। এর কারণটা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দার মতো। মুর্দার যেরকম কোনো মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদেরও তেমন কোনো মূল্য নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সবসময় মালিকের কাছে দোয়া করতে হয়। তাআতু ফি কিতাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাকে তৌফিক দাও। কারণ মালিক শয়তান এবং নফসে আম্মারার জিনজিরের মধ্যে আল্লাহ আমরা আবদ্ধ হয়ে গেছি, ধোকার ভিতরে পড়ে গেছি। এই জন্যই শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, তিনি বলেন, কারিবা বেবখশা এবার হালমা কে হাসতা মাসির কামন্দে। আল্লাহ, এ আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। দয়া মায়া করে তুমি নফসে আম্মারার জিনজির থেকে আমাকে পরিত্রাণ দাও। আহারে, যে চায় সেই পায়। উদউনি আস্তাজিব লাকুম, আমার মালিক বলে আমাকে ডাকার মতো ডাক দাও। যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমি তোমার ডাকে সাড়া দেব। শুধু তাই না, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, বান্দা বান্দি তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করবি। আমার রহমত দৌড় দিয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করার জন্যে, আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যে, আখারে খাঁটি মুসলমান হওয়ার জন্যে আমাদের এই তরিকার মুরব্বীর ভিতরে একজন হলো রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যার ইতিহাস পড়লে দেখবেন তাকে কুতুবুল আলম বলা হতো। তিনি বড় শাইখুল হাদিস ছিলেন, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। দেওবন্দ মাদ্রাসার মুরব্বী মুহাদ্দিস ছিলেন। বাজান, তিনি কিন্তু এই তরিকার মুরব্বীর ভিতরে একজন। ঈমানকে মজবুত করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য এবং খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য এই তরিকার কার্যক্রম ঔষধ আপনার আমার জন্য রেখে গেছেন। আল্লাহর ফজল ও কর্মে দেখা গেল, যারাই নিয়ম অনুযায়ী তরিকার ঔষধ পালন করে, দিন আর দিন আল্লাহর ফজল ইমানের ভিতরে মজবুতি আসে। আল্লাহর ফজল ও কর্মে দিন আর দিন দেখা যায় আল্লাহর ভয়ের ভিতরে পয়দা হয়। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, বাজান, তাদের দেখবেন চোখের পানি টলটল করে। কারণ আল্লাহু আকবার, জাহান্নামের আগুন, আমার মাওলার আযাব ও গজব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানি একটা বড় সম্পদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, তিলকা আইনা আলান নার। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার।
যেই চক্ষু মাওলার ভয় কাঁদে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। দেখবেন বাজান, যারা এই তরিকার নিয়ম অনুযায়ী চলে, আখারে যখন তাদের পিছনের গুনার কথা মনে পড়ে, তখন জাহান্নামের কথা যখন মনে পড়ে, আমার মালিকের আযাব ও গজবের কথা যখন মনে করে, তখন তাদের চোখের পানি জোর করে চাইটাও রাখতে পারে না, তখন তাদের চোখের থেকে পানি বাহির হয়। আর আফসোস করে আর টান ডাক দিয়া বলে, হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করো, আযাব ও গজব থেকে তুমি আমাকে বাঁচাও। তাহলে এই তরিকার নিয়ম অনুযায়ী যদি চরমোনাই এই চিশতিয়া সাবেরিয়া এই তরিকার নিয়ম যদি আপনার কাছে ভালো না লাগে, বাজার আমাদের উদ্দেশ্য হইল ইমানকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসার উদ্যোগে এই দ্বীনি মজলিসে এই মাহফিলে আমরা আসার, আল্লাহ আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মামলা দুই প্রকার, একটা হলো আখিরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বারও বারবার ঠগে, আবার সেই মামলার ভিতরে আপিলের মাধ্যমে জিতবার আশা করতে পারে। কিন্তু আখিরাতের মামলা যদি প্রধান আকাশে একবার কেউ ঠইগে বসে, দ্বিতীয়বার আপিল কইরা দুনিয়াতে আইসা জিতবার সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের মামলার সম্পদ সম্বল কামাই করার জায়গা। অনেকের কানে মাহফিলের দাওয়াত যাওয়ার পরেও, পৌঁছার পরেও অনেকে আসে নাই। বেড়া মাঠে ঘুরাঘুরি করে, এটা কি হয়েছে বেড়া? হয়েছে কি এত ঘুরাঘুরি করে কেন? দূরের ভিতরে শব্দ একরকমের রাখো, আর বারবার মোরামের করি না। আমি আসতে বলবো, জোরে বলবো, বারবার ঘুরাইলে কথা বলতে কষ্ট হয়, বুঝো না? এখানে আবার মশার কয়েল জ্বালাইছি কেনা,
এই সরাইতে মশার কয় যেই কথা বলতে চাইছিলাম, আমার আব্বাজান দাদাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে হলো 50 লক্ষ নাকি আর কম জমা হতেই পারে না। দুনিয়ার ভিতরে চলতে হলে টাকা দরকার, আখেরাতে চলতে হলে নেকি সম্পদের দরকার। আর এই নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। আজকে যারা আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামে আল্লাহ দান করবে। আর এই আখেরাতের মামলার তদবিরের জায়গা দুনিয়াতে অনেকের এই ব্যাপারটা গুরুত্ব না আসার কারণে অনেকে কিন্তু দুনিয়া কামাইয়ের ব্যাপারেই ব্যস্ত। আখেরাত কামাইয়ের ব্যাপারে ব্যস্ততা কিন্তু অনেকেই কম, কারণ গুরুত্ব নাই, এই জন্য কামাইয়ের চিন্তাও নাই। তবে দিন রাত্র, সপ্তাহ, মাস, বছর যত যাবে ততই মানুষ কিন্তু দিনার দিন আখেরাতের ব্যাপারে গুরুত্ব কমবে আর দুনিয়ার গুরুত্বটা বাড়বে। কারণ কিয়ামত হবে না কখন? আল্লাহ আল্লাহ বলার মতো একজনও তখন থাকবে না। তাই সেই হিসাবে আমি বলবো, আমরা যারা আসছি, যারা মাইকে কথা শুনতেছি, আমরা যারা মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের ঈমান আনার উপরে ভিত্তি করেই তো আমরা মুসলমান দাবি করতেছি। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন যে আমার ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, করার মতো মুসলমান না হইয়া খবরদার কেউ মইরো না। যারা বিশ্বাসী বন্দাবান্দি তাদেরকে আল্লাহ বলছেন। ঈমানদার কিন্তু অনেকে দাবি করে ঠিক, কিন্তু কিছুদিন আগে দেখছেন আবুল সরকার, নাউজুবিল্লাহ, ও আল্লাহর ব্যাপারে কটুক্তিমূলক আলোচনা করছে না? সেখানে কিন্তু এক ধরনের ঈমানদার মুসলমান দাবি করে ওর পক্ষ অবলম্বন করছে। আছে না? নাই? আছে তো। এরাও তো ঈমানদার দাবি করে, করে না? করে। আবার এক শ্রেণী দেখবেন তারা ঈমানদার মুসলমান দাবি করে ঠিক, কিন্তু তারা বলতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এরা তো ঈমানদার দাবি করে না? করে না? মুসলমানও দাবি করে। আচ্ছা, এক শ্রেণী দেখবেন মুসলমান দাবি করার পরেও, ঈমানদার দাবি করার পরেও তারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এরা মুসলমান দাবি করে না? করে। ঈমানদার তো দাবি করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই। ঈমান কি? কোরআনুল কারীমে আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজির ব্যাপারে আল্লাহ বলতেছে জাহান্নামী। তাহলে বোঝা গেল ঈমানদার দাবি করলেই হবে না, মুসলমান দাবি করলেই হবে না। মুসলমান ঈমানদার কাকে বলে? মুসলমান বলা হয়, এক কথায় কবি বুঝাতে যাইয়ে বলছিলেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদা হেনানে বাদাস্তে খা জাদাদা। গোড়ার মুখে যখন লাগাম লাগায়, সওয়ারি হাতে লাগাম সারে, গোড়ার নিজের ব্যক্তিগত শক্তি, বুদ্ধি, চালাকি আর চলে? সওয়ারি যেভাবে ঘোড়াকে চালায় ওইভাবে চলতে হয়। আমরা যারা মুসলমান দাবি করছি, যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে পুরোপুরি আমরা সারেন্ডার হতে পারবো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন
সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কামাইতে খরচে, আন্তর্জাতিক জীবনে, ব্যবসা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে সুপর্দ করিয়া যেভাবে বলছেন ওইভাবে যখন চালাতে পারবো, তার নামই হলো মুসলমান। কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, সহি হাদিস, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদের কাছে প্রশ্ন করবে না? কাদের কাছে? শহীদদের কাছে। কি নিয়ে আসছো? রব্বুল আলামিন আপনার নাস্তায় জিহাদ করতে করতে শহীদি দরজা নিয়ে আসছে। রব্বুল আলামিন কি বলবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোর দিলের খবর জানি, আমি তোর দিলের খবর জানি। তুই যুদ্ধ করছো কিসের জন্য, এটা তো আমি রব্বুল আলামিন জানি। তুই যুদ্ধ আমার জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্য করো নাই, তুই করছো তোর নিজের স্বার্থের জন্যে। স্বার্থের জন্য কি করছো? যে তুই যদি বিজয় লাভ করতে পারো, গাজী হিসেবে কি পাবি? উপাধি পাবি, গনিমতের মাল পাবি, বিভিন্ন দুনিয়ার যে এক কথায় চিন্তা উদ্দেশ্য। আর দুনিয়ার ভিতরে তুই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মানুষ বলবে এই লোকটা দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তাই তুই দুনিয়ার ভিতরে নাম কাম পাইছ, আমার কাছে আর কিছু পাবি না। ফাগুল্লুহু, ওদেরকে বান্ধব, ওদেরকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। দুটোটাই কিন্তু সমান। মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করিয়া মদিনা শরীফ গেছে না? সেও হিজরত করছে। আর একজন হিজরত করেছিল মেয়েকে ব্যবহার করার উদ্দেশ্যে। হিজরতের ধরন দেখতে কোনো পার্থক্য ছিল? কথা বলেন। কিন্তু ওই দিলের অবস্থার উপরে ভিত্তি কইরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে কিছু পাবে না, হয়তো দুনিয়া অথবা মেয়েকেই পাবে, আল্লাহর কাছে জিরো। কথা ঠিক কিনা? এই যে আমরা যত কার্যক্রম করি, এই মাদ্রাসা পরিচালনা করি, এই মুজাহিদ কমিটি বলেন, ইসলামী আন্দোলন বলেন, রাজনীতি বলেন, মালিক তাকাই আছে কোন দিকে? আবার আমরা ইসলামের অনেকে দল করি, বিভিন্ন কায়দায় চিন্তার যদি কেউ ইখলাসের উপরে ভুল হয় সেটার ব্যাপার আলাদা। কিন্তু বাহ্যিকভাবে গ্রাম্য একটা কথা আছে, লেফা বা দুরুস্ত, ভিতরটা শয়তানি। কথা বুঝেন নাই? বিপদ কিন্তু আছে, বিপদ কিন্তু। তবে আপনি যদি ইখলাসের উপরে ভিত্তি কইয়া পথ চলেন, যদি ভুল হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক রাস্তা আল্লাহ তৈরি করিয়া সেই পথে চলার ব্যবস্থা করবে। আর যদি ভিতরে থাকে শয়তানি, আর উপরে যদি থাকে বিভিন্ন কায়দায়, ও কিন্তু ধরা খাইবেন সর্বক্ষেত্রে। খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আগে ইমানকে স্বচ্ছ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ইমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, নির্ভেজাল করো। অল্প নেক আমল করবা, জান্নাতে চলে যাবা। তোমার মাহফিলে আসা, তোমার বিভিন্ন ধরনের কার্যক্রম চালানো, তোমার নিয়ত কি, উদ্দেশ্য কি, এটা মালিক দেখতেছে না? না দেখতেছে না? তাহলে আমাদের নিয়তকে আমরা পরিশুদ্ধ করব, ইমানকে নির্ভেজাল করব, তাইলে নেক আমল অল্প করব, আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দেবে।
দ্বিতীয় কথা হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা করা। আর তাকওয়া মিলাকুল হাসানা, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, সে আলেম হতে পারে, সে পীর হতে পারে, সে মুফতি হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, শাইখুল হাদিস হতে পারে, কিন্তু বাস্তবে হলো ও বাহ্যিক এলেম অথবা বাহ্যিক জাইজা বলে দুনিয়া ভাবে, কিন্তু বাস্তবে যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে সে আল্লাহকে পাবে না। কাকে পাবে না? আল্লাহকে পাবে না। এবং তার মাধ্যমে নিজে উপকৃত হবে না, সমাজ হবে না, ঘর হবে না, দেশ হবে না। আর এক কথায় আল্লাহর ভয় ভিতরে না থাকলে যা মনে করে তা করতে পারে। কথা বুঝেন নাই? ওই শোনেন না, বড় আলেম হওয়ার বড় আবুল ফয়েজি, আবুল ফজল ফয়েজি নাম শুনছেন? বাসা আকবরের সময় ওই দুনিয়ার মোহের ভিতরে পড়ে আল্লাহর ভয়ের ভিতরে না থাকার কারণে এই দিনে এলাহির পক্ষে কিন্তু ফতুয়া দিছিল। দেশে না? না দেয় নাই? এই ইতিহাস আছে না? না নাই? এই যে যত মুনাফেকের চরিত্র শোনেন, এর ভিতরে বড় বড় জানেন না পাণ্ডিত ছিল না? এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই যে বিভিন্ন গন্ডগোল যারা বাধাইছিল করছিল, এসব মুনাফেকের দল না? মুনাফেকের দল না? মুনাফেক কোন সময়? যখন আল্লাহর ভয় ভিতরে না থাকবে। আর যখন আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহগুলো আমলনামাতে এইভাবে ঝইরে পড়বে, যেরকম গাছের পাতা শুকিয়ে গেলে ঝাঁকা দিলে যেরকম গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, এরকম তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আর আল্লাহর ভয় ছাড়া তার মাধ্যমে কখনোই জাতি নিরাপদ না, সমাজ নিরাপদ না, এবং বিভিন্ন কায়দায় কেউই নিরাপদ না। আর সে গুনার থেকে ফিরতেও পারবে না। এই জন্য আল্লাহর ভয় ভিতরে পয়দা করতে হবে। আর 3 নম্বরে কি বলছি? খবরদার, মুসলমান না হইয়া কেউ বলিও না। এখন অনেকে আমরা হয়তো ভাই শোনার পরে মনে মনে বলতে পারি, হুজুর আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই তো মুসলমান। কিন্তু বাজান রে, এ পর্দালে মা বোনেরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কাকে বলে? ওই যে বলছিলাম না, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদান। মুসলমান বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সারেন্ডার। অত চালাকি বুদ্ধি টুদ্ধি বুঝি না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে ভালো বলছে আমি সেটাকে ভালো মনে করি, যেটা খারাপ বলছে ওটাকে আর খারাপ মনে করি। তাতে বুঝে আসুক বা না আসুক। আপনারা জানেন না, এই যে শীতের মধ্যে মোটা চামড়ার মোজা পরে না, মাসে করে না, উপরে না তলে? উপরে। কিন্তু আপনার বিবেক কি বলে? হাঁটলাম তো পারি নিচ দিয়া, মাসে উপরে করার কোনো যুক্তি আছে? কিন্তু শরীয়ত বলছে মাসে করা লাগবে কোথায়? এখন যদি আপনি বলেন যে এখনো যুক্তি আছে, এখনো যুক্তি আছে, মাসে করলে করা লাগে পারি নিচে, উপরে কি? কিন্তু এইটা নির্বিঘ্নে কিলুকাল ছাড়া মাইনানার নামই হলো মুসলমান। কথা ঠিক কিনা? এই জন্য দেখছি যারা আল্লাহর ওলি তাদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখছি, কে বেজার হবে, কে খুশি হবে, ও চিন্তা তাদের ভিতরে দেখতামই না। খালি দেখতাম কি যে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি কিনা, আল্লাহ এবং রসুল বেজার কিনা। যেই কাজের ভিতরে বেজার, দুনিয়াও যদি পায়ের উপরে ফেলাই দেওয়া হইতো, আল্লাহর ফজল ক্রমে তাদেরকে ওই পথে হাঁটাতে পারতো না। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল মজবুত করে, আল্লাহর ভয় ভিতরে পয়দা করে, আর মুসলমানের চরিত্র অর্জন করে,
আর মুসলমান কাকে বলে আরবি শব্দ? ইংরেজ দিয়ে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। চালাকি, কোনো বুদ্ধিমানি, কোনো ওই বিভিন্ন জ্ঞান বুদ্ধি শরীয়তের সামনে চলবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে ভালো বলছেন আপনার আমার সেটাকে ভালো বলতে হবে, খারাপ বলছেন খারাপ বলতে হবে। কথা ঠিক? এই ইমানদারের ব্যাপারে কি বলছি? এই আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআনুল কারীম তাদেরকে হেদায়েত করবেন বা তাদেরই হেদায়েত নসিব হবে যারা গায়েবের উপরে ঈমান আনবে। কির উপরে? বলেন, মুখ খুলে বলেন। আমি বলছি না আল্লাহ বলছেন? গায়েব কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যেটা বোঝা যায় না, অনুভব করা যায় না, দেখা যায় না, তার নাম হলো গায়েব। পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, জিহ্বা, কান, তারপর কি নাক আর ত্বক মানে চামড়া। এই পাঁচটা ইন্দ্রিয় শক্তি, এই পাঁচটা ইন্দ্রিয় শক্তির মাধ্যমে শোনা যায় না, দেখা যায় না, ঘ্রাণ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, অনুভব করা যায় না। এর বাইরের নাম কি? এর বাইরের জিনিসের নাম কি? তাহলে গায়েব বোঝার জন্য আর একটা ইন্দ্রিয় শক্তি আছে, যে শক্তির নাম হলো কলব। বলেন বলেন, সেই ইন্দ্রিয় শক্তির নাম কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ বলেন যারা গায়েবের উপর ঈমান আনবে, যারা গায়েবকে বিশ্বাস করবে, তারা কি তাদের কি কোরআনুল কারীম হেদায়েত করবেন, তাদের কি সোজা পথ দেখাবে কোরআনুল কারীম। তাহলে বুঝতে হবে যেখানে কোনো চালাকি আছে, কোনো বুদ্ধিমানি চলে, এই কোনো কৌশল চলে, চলে না। কোনো কৌশল এখানে চলবে না। যদি আল্লাহর ফজল করমে আপনি এইভাবে ঈমান আনতে পারে, তাইলে আপনি দেখবেন আল্লাহর রহমতে ওই যে কলবের শক্তি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কলবেরও চক্ষু আছে। কথা কয় না? কলবের কি আছে? কলবেরও চক্ষু আছে। যাদের কপাল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো মন্দ ইমতিয়াজ করার এই ইহসাস বা অনুভূতি আল্লাহ দান করে। কোনটা ভালো কোনটা মন্দ এই রব্বুল আলামিন পৃথক করিয়া তাদেরকে ওইভাবে উপস্থাপন করে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। এই মুসাফির খানাকে তুমি মুসাফির খানা হিসাবে তুমি যাইনো এবং মুসাফির খানা হিসাবে তুমি চইলো। রাস্তার ভিতরে পথিক চলে, সে কখনোই রাস্তার ভিতরে মুসাফির অবস্থায় তার স্বাভাবিক অবস্থান কিন্তু থাকে, সে কখনোই এটাকে স্থায়ী বাড়ির মতো বুঝা কিন্তু সেখানে দিন রাত্রি কাটায় না। কাটায় কাটায় কাটায়। ঠিক দুনিয়াটা হইল একটা মুসাফির খানা। এই মুসাফির খানার ভিতরে মুসাফির যেভাবে চলে, তুমিও দুনিয়ার ভিতরে জীবনটাকে এইভাবে চালাও। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। দুনিয়ার মূল্য ছিল? কেমন কোনো মূল্য ছিল? হ্যাঁ, এই ইতিহাস পড়লে দেখেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য বলতে কিছু ছিলই না। এর কারণটা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দার মতো। মুর্দার যেরকম কোনো মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদেরও তেমন কোনো মূল্য নাই।
এই জন্য আমার ভাইদেরকে বলবো সবসময় মালিকের কাছে দোয়া করতে হয়। তৌফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাকে তৌফিক দাও। কারণ মালিক শয়তান এবং নফসে আম্মারার জিনজিরের মধ্যে আল্লাহ আমরা আবদ্ধ হয়ে গেছি, ধোকার ভিতরে পড়ে গেছি। এই জন্যই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তিনি বলেন কারিবা বেবখশা এবার হালমা কে হাসতা মাসির কামন্দে আওয়া। এ আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির ভিতরে আবদ্ধ হয়ে গেছে, দয়া মায়া করে তুমি নফসে আম্মারার জিনজির থেকে আমাকে পরিত্রাণ দাও। আহারে যে চায় সেই পায়, উদউনি আস্তাজিব লাকুম। আমার মালিক বলে আমাকে ডাকার মতো ডাক দাও। যদি ডাকার মতো ডাক দিতে পারো আমি তোমার ডাকে সাড়া দেব। শুধু তাই না, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করবি, আমার রহমত দৌড় দিয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করার জন্যে, আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যে, আখারে খাঁটি মুসলমান হওয়ার জন্যে আমাদের এই তরিকার মুরব্বীর ভিতরে একজন হলো রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাইহি। যার ইতিহাস পড়লে দেখবেন তাকে কুতুবুল আলম বলা হতো। তিনি বড় শাইখুল হাদিস ছিলেন, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। দেওবান মাদ্রাসার মুরব্বী মুহাদ্দিস ছিলেন। বাজান তিনি কিন্তু এই তরিকার মুরব্বীর ভিতরে একজন। ইমানকে মজবুত করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যে এবং খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্যে এই তরিকার কার্যক্রম ঔষধ আপনার আমার জন্য রেখে গেছেন। আল্লাহর ফজল ও কর্মে দেখা গেল যারাই নিয়ম অনুযায়ী তরিকার ঔষধ পালন করে, দিন আর দিন আল্লাহর ফজলে ইমানের ভিতরে মজবুতি আসে। আল্লাহর ফজল ও কর্মে দিন আর দিন দেখা যায় আল্লাহর ভয়ের ভিতরে পয়দা হয়। কারণ আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয় বাজান তাদের দেখবেন চোখের পানি টলটল করে। কারণ আল্লাহু আকবার, জাহান্নামের আগুন আমার মাওলার আযাব ও গজব থেকে বাঁচার জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে চোখের পানি একটা বড় সম্পদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, তিলকা আইনা আলান নার। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। দেখবেন বাজান যারা এই তরিকার নিয়ম অনুযায়ী চলে, আখারে যখন তাদের পিছনের গুনার কথা মনে পড়ে, তখন জাহান্নামের কথা যখন মনে পড়ে, আমার মালিকের আযাব ও গজবের কথা যখন মনে করে, তখন তাদের চোখের পানি জোর করে চাইপাও রাখতে পারে না। তখন তাদের চোখের থেকে পানি বাহির হয় আর আফসোস করে আর টান ডাক দিয়া বলে, হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করো।
আযাব ও গজব থেকে তুমি আমাকে বাঁচাও। তাহলে এই তরিকার নিয়ম অনুযায়ী যদি চরমুনায় এই চিশতিয়া সাবেরিয়া এই তরিকার নিয়ম যদি আপনার কাছে ভালো না লাগে, বাজার আমাদের উদ্দেশ্য হইল ইমানকে পয়দা করা, আর খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়া। যদি এই তরিকার নিয়ম তোমার কাছে ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, তারপরে ইমানকে মজবুত করে আল্লাহর ভয় ভিতরে পয়দা করো, খাঁটি মুসলমান হইয়া কবরে রওনা করো। কারণ খোদার আকাশ তা কবরে যদি জাহান্নামের আগুন এসে ভইরা যায়, আখার ওই জাহান্নামের আগুনে কিন্তু ভোগা লাগবে তোমার। তখন অন্য কোনো দল, তোমার পীর বা তোমার কোনো দলের লোক কিন্তু ওই আযাব সহ্য করবে না। এই জন্য বাজান রে, আমাদের উদ্দেশ্য হলো রোগ ভালো হওয়া। ডাক্তার বুঝি টুঝি না, যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে রোগ যদি ভালো না হয়, কোনো বোকায় কিন্তু সেই ডাক্তারের পিছনে আর ঘুরবে না। তখন তার তাড়াতাড়ি জরুরি দরকার আর এক ডাক্তারের কাছে যাওয়া, কারণ রোগ ভালো হওয়ার জন্যে। ঠিক আমার বাজানদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল করার জন্যে, আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যে, খাঁটি মুসলমান হওয়ার জন্যে, যদি আপনার এই তরিকার ঔষধ ভালো না লাগে, এই তরিকার পথে চলার পরে যদি কোনো পরিবর্তন না আসে, বাজান দৌড়াও, এখান থেকে যাও। যেখানে গেলে দিনার দিন তোমার ইমানে মজবুতি আসবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, খাঁটি মুসলমান হওয়া আল্লাহর ফজল আশা করা যায়। এরকম জায়গায় যাইয়া মালিকের পাগল হইয়া আখেরাতের সম্বল পুঁজি কামাই কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকের হাত উঠা, আবার মালিকের দরবারে কান্দ। কান্না না আসলে মন কিল যাওয়ারে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে, মামা করবে, মেয়ে কানবে, মামা করে। জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে তাকাইয়া রাখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কলমের বাতি, আমার মারের বাতি, নূরের বাতি জ্বালাইয়া না। আল্লাহ, শয়তান এবং নফসের ধোঁকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখে। আল্লাহ, মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে নেয়। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা, তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেয়। আল্লাহ, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়। আমাদের সবাইকে হকের পক্ষে সাকার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান।